আমার আসলে যতগুলো দিদি ভাই আছেন, আমার শ্রদ্ধাভাজন যতগুলো দিদি আছেন, আমি প্রত্যেকটা দিদির চরণ ধরে একটা কথা মিনতি করব। আপনারা যদি আমার বদনে কৃষ্ণ নাম শুনে আমাকে কিঞ্চিত একটু ভালোবাসেন, আমি সেই ভালোবাসার দৃষ্টিকোণে দাঁড়িয়ে বলবো, আপনাদের ঘরে যে বৃদ্ধ শাশুড়ি আছে, শ্বশুর মহাশয় রয়েছেন, আপনার শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ির মতো দেখবেন না, নিজের গর্ভধারিণী মায়ের মতো দেখবেন। এবং আপনি আপনার স্বামীকে এমন কথা দিয়ে বুঝাবেন যে আপনার স্বামী যেন শেষ দিন পর্যন্ত, বাবা মার জীবনের শেষ দিন পর্যন্ত বাবা মাকে আঘাত না করে। কারণ একটা নারী পারে সংসারের সুখ বয়ে আনতে, একটা নারী পারে সংসারের সুখকে ভেঙে দিতে। নারীরা সব পারে। এই জন্য আপনাদের চরণে মিনতি জানাবো, প্রত্যেকটা মায়ের চরণে মিনতি জানাবো, আপনারা কেউ মায়ের প্রাণে ব্যথা দিবেন না, কেউ নয়। যদি কেউ বলে থাকেন দিদি ভাই আমরা মাকে ভালোবাসি কিন্তু আমার শাশুড়ি মাটা ভালো নয়, ভাই পৃথিবীর সকলেই এ কথাটা বিশ্বাস করলে যারা প্রকৃত বাবা মাকে অন্তর ভরে ভালোবাসে তারা বিশ্বাস করবে না। কারণ মা যেমনই হোক, মা কখনো সন্তানের অমঙ্গল কামনা করে না, অমঙ্গল চায় না, কোনো মাই চায় না। হয়তো মায়ের সাজানো গোছানো সংসারটা তোমাকে দিয়ে দিয়েছেন, হয়তো তুমি কোনো কর্ম করবার সময় মায়ের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নিও, মা এই কর্মটা করলে কেমন হয়। মা তোমাকে বাধা দিবে না, বরং তোমার প্রতি সন্তুষ্ট হবেন, তোমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবেন। না রে আমার বৌমাটা খুব ভালো মেয়ে, আমার গর্ভের মেয়ের মতো, আমার সন্তানের মতো। মাও তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। আর বাবা মার আশীর্বাদ যদি একবার তোমার মস্তক প্রতি বর্ষিত হয়, বাবা মার আশীর্বাদ যদি একবার লাভ করতে পারো, পৃথিবীতে তোমার আর কোনো দিন অভাব হবে না। হরি বল হরি বল। এজন্য প্রত্যেকটা মা প্রিয় সন্তানদেরকে বলতে চাই, আমি দাদাদেরকে বলবো, কেউ যেন কারো কথায়, সেটা আপনার স্ত্রী হোক আর কোনো প্রিয়জনই হোক, কারো কথায় অন্তত মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। মায়ের শেষ জীবনটা যদি বৃদ্ধাশ্রমে কাটে, আপনি সারা জীবন যদি পরিশ্রম করতে থাকেন, কোনোদিন সুখী হতে পারবেন না, কোনোদিন আপনার ঘরে সুখ আসবে না। মাকে ভাঙা ঘরে রাখবেন না, যার জন্য এ পৃথিবীর মুখ আমরা দেখেছি। জানেন বর্তমানের ধর্ম কি হয়েছে? আমরা বর্তমান সমাজে অনেকেই অনেক মানুষকে শিখিয়ে দিচ্ছি, শোনো ভজন যদি করতে চাও, যদি ভজন করতে চাও তাহলে নারী বদন দেখো না। এরকম উপদেশ আমরা কেউ দিয়ে থাকি। কিন্তু ভজনের সূত্র যদি জানো, শুধু ভজনের কেন, নিজের জীবনের সূত্র যদি জানো, তুমি এ পৃথিবীতে কার জন্য এসেছো একটা কথা চিন্তা করো। কার জন্য এলে, কার করুণা এলে? তোমার মতো কত সন্তানকে প্রসব করতে গিয়ে কত মা প্রাণ হারিয়েছে, কত মা। এ পৃথিবীতে প্রসবের জ্বালার উপরে, ব্যথার উপরে, প্রসব যন্ত্রণার উপরে আর কোনো যন্ত্রণা নেই। একটা মাই জানে সেই প্রসব যন্ত্রণার ব্যথা। কত মায়ের প্রাণ চলে গেছে,
কত মা জীবন হারিয়েছেন আমাদের মতো সন্তানকে প্রসব করতে গিয়ে, জন্ম দিতে গিয়ে। মা যেমনই হোক। অনেকেই বলে মায়ের হাতে খেলে ভজন হবে না। কে বলেছে? কে বলেছে তোমায় মায়ের হাতে খেলে ভজন হবে না? কোন শাস্ত্রে পেয়েছ? কোন গ্রন্থে পেয়েছ? অনন্তময় জগৎ জীবের প্রাণ আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন তিনি মাকে রেখে সন্ন্যাস চলে যান, মাকে কথা দিয়ে গিয়েছিলেন, মা তুমি আমার জন্য যেন কেঁদো না মা, তোমাকে ছাড়া আমি নয় মা, তুমি আমার জন্য কেঁদো না। আমি 3 জায়গায় বর্তমান থাকবো মা, 3 জায়গায়। শ্রীবাসের অঙ্গনে মা সচী মাতার অন্তরে আর বিষ্ণুপ্রিয়ার রন্ধনে। এই 3 জায়গায় আমাকে সারাটা জীবন পাবে। আমি বর্তমানে আছি, ছিলাম, আছি, থাকবো। আমার জন্য যেন কেঁদো না মা। ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন, হে জগৎজীব, তোমরা মায়ের চরণে আগে ভক্তি করতে শেখো। বাবা মাকে প্রণাম না করলে, ভক্তি না করলে, শ্রদ্ধা না করলে জীবনে তোমাদের ভগবানই কি আর ভজনই বাকি, সবই বৃথা, সব বৃথা। জানেন মা এত দুঃখিনী হয়, এত দুঃখিনী হয় মা। এত দুঃখিনী হয় মা। সন্তান যদি কষ্টও দেয় মা কিন্তু সহজে কারো কাছে বলে না, বরং নীরবে ঘরের কোনায় নির্জনে বসে বসে কাঁদে। কীর্তন আসরে সেই কথাগুলো শুনলে অঞ্চলটা বদনী দিয়ে কাঁদে, কারো কাছে বলে না আমি কেমন আছি। মা অভিশাপও করে না। মা এমন একটা বস্তু, দুহাত তুলে প্রার্থনা করে, হে গোবিন্দ আমি যেমনই থাকি আমার সন্তানেরা যেন ভালো থাকে। পথে পথে নদীয়ার পথে পথে কাঁদিতে আমরা যেন কাঁদিতে রে। কাঁদিতে পারি গৌরে নিতাই গৌর হরিব। সদাই গৌরী বলে যেন নদীয়ার পথে পথে কাঁদিতে
কাঁদিতে রে যেন কাঁদিতে পারি গৌরী হে আমরা কৃষ্ণ প্রেমে সদাই আমরা কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে ও প্রেমের গঙ্গা আমরা কাঙ্গাল হয়ে নদীর পথে পথে জানো ও যেন কাঁদিতে কাঁদিতে পারি রে রে আমরা কৃষ্ণ প্রেমে ওরে কৃষ্ণ প্রেমে ওরে কাঙ্গাল হয়ে নদিয়ার পথে পথে জানো আমরা কাঁদিতে আমরা কাঁদিতে পারি গৌর হে আমরা যে কত জনমে কত জনমে আমরা যে
কত জনমে জনমের আরে অপরাধী তোমার মধুর কৃষ্ণ নামে আমাদের পাষাণ হৃদয় আমাদের বড় পাষাণ হৃদয় কৃষ্ণ নামে নামে গলিল গলিল না রে আমি যে কত জনমে অপরাধী ওরে কৃষ্ণ নামে ওরে কৃষ্ণ নামে এই পাষাণ হৃদয় গলিল না রে আমি যে কত জনমে জনমের অপরাধী একবার সবাই ভক্তের চরণে যাও রে গড়াগড়ি ভক্তের চরণের ধুলায় যাও রে গোড়াগড়ি একবার ভগতের চরণের ধুলাই জোরে গড়াগড়ি বদনে হানিদা হানিদাই গৌরাঙ্গ বলি ভক্তের চরণ ধুলাই যাও রে গড়াগড়ি বদনে হানিতাই গৌরাঙ্গ বলি ভক্তের চরণ ধুলাই যাও রে যাও রে গোড়াগড়ি আরে বদন হানিতাই গৌরাঙ্গ বলি ভগতের চরণ ধুলাই যাও রে যাও রে গড়াগড়ি তাই সাধু গুরু চরণ ধৌত
সদ্গুরু চরণ ধৌত হরিবল হরিবল জনি সর্বতীর্থ ও লাগদি করিলাম না ওরে মন সাধু গুরু হরিবল হরিবল চরণ ধৌত জানি সর্বতীর্থের ফল লাগদি করিলাম না সম্ভব এভাবে আমার নায়া সাহিত্য ভালো ছিল ভাবে এসে আমার কি হলো রে ভাবে হরি বলো হরি বলো নয়া সাধ্য এভাবে নায়া সাহিত্য ভালো ছিল গুরু জ্ঞান ভাবে পাঠাইল রে সাধের জন্য জনম একবার তোমরা মাখো মাখো ভক্তে চরণের ধুলি মাখো একবার তোমরা মাখো মাখো ভক্তে চরণের ধুলি মাখো তোমরা মাখো মাখো ভগতে চরণের ধুলি মাখো একবার তোমরা মাখো মাখো ভক্তে চরণের ধুলি মাখো এমন মানব জন্মা এমন মানব জন্মার কোনদিন হবে কিনা তোমরা মাখো মাখো ভক্তে ভগতে চরণের ধুলি মাখো
তোমরা মাখো মাখো ভক্তে চরণের ধুলি মাখো। সবাই একদিন বিদায় নিয়ে চলে যাব।